লাল সবুজের দুই প্রতিনিধি বাংলাদেশের হয়ে ভিন্ন ভিন্ন সময়ে যারা আইপিএল মাতিয়েছেন, ফ্রিজের স্মৃতি তরতাজা। তাকে ঘিরে এমন একটা জটলা, জাতীয় দলের অনুশীলন বা ড্রেসিং রুমে থাকাটাই যে স্বাভাবিক। ধোনির সতীর্থ বনে যাওয়া ফ্রিজের ঝুলিতে যে জমা পড়েছে অনেক গল্প, সে গল্প তো আছেই। টিমমেটদের সঙ্গেও এভাবে দেখা হওয়া, প্র্যাকটিস করা, সেও তো অনেক দিন পর। জিম্বাবুয়ে সিরিজ খেলতে 2 মে দেশে এসেছেন মুস্তাফিজ। তার আগে দেশের মানুষকে আইপিএল থেকে দিয়েছেন গর্ব করার মতো কিছু স্মৃতি। রান বন্যায় আইপিএলে এখনো পর্যন্ত 8 মেডেন দেখেছে কোটি দর্শক। সেই 8-এর একটা মুস্তাফিজুর রহমান। বিদেশি বোলারদের মধ্যে এ অর্জন কেবল দুজনের। ফ্রিজের সঙ্গে আরেক নাম দুনিয়া কাঁপানো প্যাট কামিন্সের। অনেক সাফল্যের পরও একজন খেলোয়াড়কে, একজন অ্যাথলেটকে অনেক ধরনের চ্যালেঞ্জ নিতে হয়। মুস্তাফিজুর রহমান সেই চ্যালেঞ্জের বাইরে নন। ক্যারিয়ারটা যখন শুরু হয়েছিল, তার মূল ওয়েপনটা ছিল কাটার। সেই কাটারটা যখন আস্তে আস্তে পুরো ক্রিকেটিং ওয়ার্ল্ড রিড করলো, তারপর তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল নতুন কোনো কিছু নিয়ে আসা, যাতে তিনি আনব্রিডেবল থাকেন। মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কা সিরিজে যখন খুব একটা ভালো করতে পারেননি, তারপর তার চ্যালেঞ্জ ছিল সেখান থেকে কামব্যাক করা। ওই চ্যালেঞ্জটা তিনি উতরে গেছেন আইপিএলে। সেখানে তিনি পাসমার্ক অবশ্যই নিয়ে এসেছেন বাংলাদেশে। এখন বাংলাদেশ থেকে তিনি যখন ইন্টারন্যাশনাল মঞ্চের জন্য আবার ইউএসএতে উড়াল দিবেন, সেখানে ইউএসএর বিপক্ষে সিরিজ আছে, এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা যে ইউএসএতে টি-20 বিশ্বকাপ আছে, সেখানে মুস্তাফিজুর রহমান নিজেকে যাতে পুরোপুরি প্রিপেয়ার্ড রাখতে পারেন, অন্তত শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা এই দুটো দলের কাছ থেকে যদি বাংলাদেশের হয়ে ট্রাম্প কার্ড হয়ে তিনি বেরিয়ে আসতে পারেন, সেটাই মনে হয় পুরো বাংলাদেশ আসলে তার কাছ থেকে চাইবে। এবং মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে সেই চ্যালেঞ্জটা নিয়েই তিনি তার কাজগুলো চালিয়ে যাচ্ছেন। 9 ম্যাচে 14 উইকেট, ইকোনমি 9.26। আইপিএল ভালো গেলেও জাতীয় দলের অ্যাসাইনমেন্টে ফিজকে সইতে হয়েছে সমালোচনা। গেল শ্রীলঙ্কা সিরিজে 3 ম্যাচে রান দিয়েছেন 131, উইকেট কেবল 2, ইকোনমি 11 ছুঁই 42, 47। হোম সয়েলে 3 ম্যাচে ফিজের এমন বোলিং ফিগার হতাশ করেছে বাংলার সমর্থকদের। তবে আইপিএলে ব্যাটিং উইকেটে বাঘা ব্যাটারদের বিপক্ষে ফিজের কামব্যাক নতুন করে স্বপ্ন দেখাচ্ছে টাইগার ভক্তদের। অনুশীলনে সিরিয়াস মুস্তাফিজ বল করেছেন বেশ অনেকটা সময় নিয়ে। ইনডোরের শেষটায় মাতলেন আড্ডায় সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে। অ্যাক্রস দ্য ফরম্যাটস 200-র উপর ম্যাচ খেলেছেন, 300-র উপর উইকেট মুস্তাফিজুর রহমানের নামের পাশে আছে। এবং আপনি যদি ছোট ফরম্যাটটা চিন্তা করেন, তাহলে সেখানেও কিন্তু 100 উইকেট ছাড়িয়ে গেছে। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের জন্য এই মুহূর্তে এক্সপেরিয়েন্সড একজন ক্যাম্পেইনার, এবং প্রতিপক্ষের জন্য এমন একজন বোলার যাকে নিয়ে স্পেশাল গেম প্ল্যান করতে হয়। যে কোনো সময় এই মুস্তাফিজুর রহমানের হাতেই বদলে যেতে পারে যে কোনো খেলার চিত্রনাট্য। এই হিসেবটা যখন প্রত্যেকের কাছে আছে, তখন বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানকে নিয়ে প্রত্যেকেরই থাকবে স্পেশাল প্ল্যান। বাট এই সব স্পেশাল প্ল্যানের বাইরে গিয়েও স্পেশাল যদি হতে পারেন মুস্তাফিজুর রহমান, আউট অফ সিলেবাস যদি কোনো কিছু করে দিতে পারেন, তাহলে সেটাই হবে বাংলাদেশের জন্য মঙ্গলের কারণ। আইপিএল কাঁপিয়েছেন, আইপিএল মাতিয়েছেন, এবার দেশে এসে শেষ প্রস্তুতি সারার পালা, এবং তারপরেই মুস্তাফিজুর রহমানের সামনে বড় অ্যাসাইনমেন্ট। Can Mustafiz do something special for Bangladesh? মিরপুর হোম অফ ক্রিকেট থেকে মাহফুজ আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.